স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ঐক্য জিন্দাবাদ। পুলিশি বর্বরতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্য। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডিআই অফিস অভিযান ঘিরে শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের নির্যাতনের ঘটনায় এবার গর্জে উঠল নদিয়ার বাদকুল্লা অঞ্জনকর হাই স্কুল। এদিন বিদ্যালয়ের পরীক্ষা পর্ব শেষ হওয়ার পর বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পুলিশের এই নির্যাতনের বিরুদ্ধে গর্জে ওঠে ধিক্কার মিছিল সংগঠিত করেন। এই বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ আজ সারাদিন পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বুকে কালো ব্যাজ বেঁধে বিদ্যালয় পরিচালনা করার পাশাপাশি বাদকুলার একাধিক রাস্তায় শিক্ষকদের একত্রিত করে মিছিল সংগঠিত করেন। পুলিশ যে ধরনের ঘটনা ঘটিয়েছে সেই ঘটনার যতদিন না পর্যন্ত বিহিত ব্যবস্থা হচ্ছে ততদিন তারা আন্দোলন চালাবেন। পরবর্তীতে কোনো রকম শুরু হয় না পেলে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক শিক্ষিকারা। অবিলম্বে যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে পাঠিয়ে তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দিক এই দাবিও রেখেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। আজকে আপনাদের কিসের বিক্ষোভ ছিল? এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি ফেরতের দাবিতে সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ডিআই অফিসের সামনে তারা সংগঠিত করছে। কিন্তু আমরা খুব অবাক বিষয় লক্ষ্য করলাম, এই নিরপরাধ শান্তিপূর্ণ আন্দোলন যারা করছিলেন, যারা সমাজ গড়ার কারিগর, সেই শিক্ষক শিক্ষিকাদের লাথি মারল পুলিশ এবং লাঠিপেটা করলো। এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। আমরা আজকে প্রাথমিকভাবে একটা মিছিল করলাম আমাদের অঞ্জনগড় হাই স্কুলের সমস্ত শিক্ষক, সমস্ত শিক্ষাকর্মী, সমস্ত শিক্ষিকা, তারা একদম এই প্রশ্নে তারা একমত, কোনো দ্বিমত নেই, তারা ঐক্যবদ্ধভাবে মিছিল করেছেন। এটা একটা আন্দোলনের প্রাথমিক সূত্রপাত আজকে আমরা ঘটালাম। যতক্ষণ পর্যন্ত এটার বিরোধ না হবে আমাদের আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাবে। তৃণমূলের তরফ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপরে দায় চাপিয়ে দিয়েছে, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমরা কিচ্ছু বলবো না। আদালতের যা রায়, সেই রায়ের দিকে আমরা তাকিয়ে থাকবো। আমাদের বক্তব্য একটাই, যে সবাই অযোগ্য এটা আমরা মনে করি না। যোগ্যদের দ্রুততার সঙ্গে বিদ্যালয়ে ফেরাতে হবে এবং সেই ক্ষেত্রে আমাদের অভিভাবক রাজ্য সরকারকে তাকে ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। আমাদের স্কুলে হচ্ছে মোট 7 জন আমাদের বিদ্যালয়ে তারা এই সুপ্রিম কোর্টের যে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের ফলে তারাও হচ্ছে এফেক্টেড হয়েছে। আমরা চাইছি যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তারা ফেরাতে হবে। এই প্রসঙ্গে বলি, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এই সুপ্রিম কোর্টের রায়ের বলি হলেন, রায়কে আমরা কখনোই অমান্য করব না, নিশ্চিত সুপ্রিম কোর্টের রায় এটা। কিন্তু শুধু এটুকু বলতে পারি, তারা হচ্ছে দক্ষ, তারা যোগ্য, তাদের অগাধ পাণ্ডিত্য আছে এবং আমার যিনি শিক্ষাকর্মী ছিলেন তিনি আপাতমস্তক হচ্ছে সম্পূর্ণভাবে বিদ্যালয়ের কাজে মনোনিবেশ করতেন এবং সম্পূর্ণভাবে সৎ একটা বিদ্যালয়ের শিক্ষাকর্মী যা প্রয়োজন। আমরা চাই যোগ্যদের বিদ্যালয়ে ফেরানো হোক। আমরা ওসব কোনো কচকচানি আমরা শুনতে চাই না। মুখ্যমন্ত্রীর সাথে আগের দিন বৈঠক হয়েছিল, আজকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক, কি বলবেন, কতটা আশা রাখছেন? আমরা কোনো আশাও নেই, নিরাশাও নেই। আমাদের দুটো ডিমান্ড, এক হচ্ছে পুলিশি নিপীড়ন, এটা বন্ধ করতে হবে এবং যে পুলিশ নিপীড়ন করেছেন জোরাত করে হচ্ছে আমাদের সামনে এসে ক্ষমা চাইতে হবে যে আমরা ভুল করেছি, এক। আর দুই, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের শিক্ষায়তনে ফেরানোর ব্যবস্থা করতে হবে। কোথায় কি মিটিং হচ্ছে, কোথায় কি সিটিং হচ্ছে, এগুলোর মধ্যে আমাদের কোনো বক্তব্য নেই। আপনার নাম? আমার নাম সুপ্রতীক রায়। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি কারণে আজকে আপনাদের বিক্ষোভ? আজকের বিক্ষোভ মূলত সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে কিছু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরিচ্যুত হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের যোগ্য যে প্রার্থীরা আন্দোলনে নেমেছিল তাদের উপর পুলিশ যে নির্মম অত্যাচার করেছে তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ। কি চাইছেন আপনারা? আমাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা যেন সবার কাছে জানতে পারি। আমার মনে হয় আমাদের প্রশ্ন নাই, সর্বসাধারণেরই এই একই প্রশ্ন। আমরা একটা শব্দ শুনতে পাচ্ছি, যোগ্য অযোগ্য প্রার্থী, এবং বিভিন্ন জায়গায় যে টাকার উৎস দেখতে পেয়েছি তাতে আমাদের মনে হয় আলু পটলের মতো চাকরি বিক্রি হয়েছে। যারা চাকরি বিক্রি করেছে এবং কেউ কেউ চাকরি কিনেছে যাদের সামর্থ্য আছে,
যারা চাকরি কিনেছে তারা যদি অন্যায় করে তাহলে যারা চাকরি বিক্রি করেছে তারা অন্যায় করেছে। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে শুধুমাত্র যারা চাকরি কিনেছে তাদের সাজা হয়েছে, যারা চাকরি বিক্রি করেছে তাদের কোনো সাজা হয়নি। এটা আপনাদের কাছে জানতে চাই। দ্বিতীয়ত, এখানে যোগ্য অযোগ্য যে প্রার্থী রয়েছে, আমাদের সিবিআই আছে, ইডি আছে, সিআইডি আছে, বিভিন্ন যে তদন্তকারী সংস্থা তদন্ত করেছে, তারা নিঃসন্দেহে একটা লিস্ট দিয়েছে, তাতে যোগ্য অযোগ্য বিবেচিত হওয়া উচিত এবং তার ভিত্তিতে হলেও যোগ্য শিক্ষক প্রার্থীরা বা শিক্ষাকর্মীরা তারা কেন এই শাস্তি ভোগ করবে। সংবিধানে একটা কথা আছে যে অযোগ্য কোনো ব্যক্তি বা তথ্য প্রমাণের ভিত্তিতে কেউ যদি দোষী হয় সে সাজা পাক, কিন্তু একজনের জন্য নিরপরাধ ব্যক্তি সাজা না পায়। তাহলে সেই যোগ্য নিরপরাধ ব্যক্তিগণ আজকে কোনো রাস্তায় বসে আছে, এই জবাবও আমরা প্রশাসনিক পদে আমাদের দেশের যারা যারা আছে সবার কাছেই চাই। তৃতীয় প্রশ্ন আমার হচ্ছে এইটা যে আমরা দেখতে পাই বা লক্ষ্য করি যাদের টাকা পয়সা আছে, প্রভাবশালী লোক, তাদের ক্ষেত্রে কোর্টে যখন বসে বা কোর্টে কোনো কেস ওঠে রাত 12টায় গ্রীষ্মের ছুটির মধ্যে হঠাৎ করে কোর্ট বসে যায়। কিন্তু অযোগ্য সাধারণ মানুষ যাদের টাকা পয়সা নেই তাদের একটা ডেট পাওয়ার জন্য দিনের পর দিন কোর্টে গিয়ে হত্যা দিতে হয়, তাদের পায়ের জুতো ছিঁড়ে যায়। কেন? এই দ্বিচারিত বিচারের প্রতি। এইভাবে যদি বিচার ব্যবস্থা হয় তাহলে সাধারণ মানুষের বিচারের উপর কি আস্থা থাকবে? আমরা কোথায় যাব? আমরা তো সাধারণ জনগণ হয়ে সাধারণত পুলিশের অত্যাচার পেয়ে কোনো জায়গায় কোনো নিশ্চয়তা পাই না, শেষ পর্যন্ত বিচারের আশ্রয় নিই। সেই বিচার ব্যবস্থা যদি দ্বিচারিত হয়, শুধু টাকা পয়সাওয়ালা লোক যারা তাদের হয়েই যদি কাজ করে, সাধারণ মানুষ কি করবে? আমরা নিরাশায় ভুগছি। এই জন্য এই যোগ্য আর অযোগ্য বারবার কথা উঠে আসছে, যোগ্য আর অযোগ্য কিভাবে বিবেচনা করবে? অনেকদিন তো সময় দিয়েছে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে, তারপরেও যখন হয়নি, কি আশা রাখছেন এর পরবর্তীকালে কি সেটা হবে? দেখুন, এটা একটা পরীক্ষা, একটা নির্ধারিত সংস্থা সেই পরীক্ষাটা নেন, তার উপর ভিত্তি করে চাকরি। নিঃসন্দেহে সেই সংস্থাই এর উত্তর দিতে পারবে এবং সেই সংস্থা যদি উত্তর না দিতে পারে তাহলে তার জন্য তো আমাদের দেশে বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা তদন্ত করে সঠিক তথ্য বের করতে পারেন। তাহলে সেই সংস্থাগুলো কি কাজ করছেন যারা সঠিক তথ্য আমাদেরকে বের করে দিতে পারেনি? তার জন্য কতগুলো অসহায় ছেলে যারা গরিব ঘর থেকে উঠে এসছে, যাদের এই চাকরি না থাকলে হয়তো দিনের শেষে রাতে হাঁড়ি জ্বলবে না, রান্না হবে না, বাবার ওষুধ কিনতে পারবে না, তারা কোথায় যাবে? তারা কি করবে? আপনার নাম, পরিচয়? আমি অসীম কুমার সরকার, অঞ্জনবাড়ি স্কুলের সহশিক্ষক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।